যে উপদেশটা এতটা অস্থির, যিনি একবার এটা লিখছেন, তারপরে আবার মুছছেন, আবার কিছু লিখছেন, আবার মুছে ফেলছেন, তো ওনার তো এই কথাগুলো বলার জন্য তো ওনার অনেকগুলো মিডিয়া আছে, পিআইডি আছে, নানান কিছু আছে। ওনাকে ফেসবুকের মধ্যে টোকাটুকি করতে হবে কেন? আর সাংবাদিকদের কেন ওনার ফেসবুক থেকে সবকিছু নিয়ে লিখতে হবে? তো সুতরাং প্রফেসর মোহাম্মদ ইউনূসকেই বরং এটার ব্যাখ্যা দিতে হবে যে তার সরকার সত্যি সত্যি কোনো 111-এর আশঙ্কা দেখছে কি না। আমি শুরুতে বলেছিলাম যে কথাটা কোনো অন্য কোনো উপদেষ্টার মুখ থেকে আসেনি, সরকারের তথ্য উপদেষ্টার মুখ থেকে এসছে। তাহলে আমি বিশ্বাস করতে চাই সরকারের তথ্য উপদেষ্টার কাছে নিঃসন্দেহে এ সংক্রান্ত কোনো তথ্য আছে। সুতরাং মাহফুজকে এটা ক্লিয়ার করতে হবে, এটা মুছে দেওয়ার বিষয় না। হি ইজ নট এন, একটু আমি একটু সময় নিতে চাই, হি ইজ নট এন অর্ডিনারি সিটিজেন লাইক মি। তিনি শপথবদ্ধ নাগরিক, এক। 2 নম্বর হচ্ছে কথা বলে তিনি আর্মির বিরুদ্ধে কথা বলছেন, কারণ 111 ওয়াজ ক্রিয়েটেড বাই আর্মি অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে? এগেইন যখন আবার 111-এর কথা আসে, তাহলে কি তৎকালীন সেনা প্রধান আপনার 111 ক্রিয়েটের নেতৃত্ব দিলেন? তো এখন কি মাহফুজ কি বর্তমান সেনাবাহিনীর বিরুদ্ধে আপনার আঙুল তুলছে কিনা, যে সেনাবাহিনীর এই ধরনের মধ্যে কোনো অ্যাটেম আছে কিনা, সেনাবাহিনী এই ধরনের কোনো প্ল্যানের সাথে জড়িত আছে কিনা, সেনাবাহিনী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ওই 2007 সালের তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টকে যেমন ডিসলজ করেছিল, বর্তমান সেনাবাহিনীর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসলজ করার কোনো প্ল্যান আছে কিনা, যেটা মাহফুজ শুনেছে। যদি এটা হয়ে থাকে তাহলে মাহফুজকে এটা ক্লিয়ার করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ আর্মিকে এই যে ছোট করা, কারণ তারা তো এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে শুরু করে মাঠে ময়দানে আছে, পুরোটা সময়তে তো বাংলাদেশ সেনাবাহিনী তো আমাদেরকে সমর্থন করছে, আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনে তারা সমর্থন করছেন, আমাদের সৈনিকেরা বৃষ্টিতে রোদে ভিজে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা অবদান রাখছেন। সুতরাং এমনি ধরনের একটি পরিস্থিতিতে যেখানে জনগণ, সেনাবাহিনী সবাই মিলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রক্রিয়ার মধ্যে আছি, সেখানে একটা বিভাজন সৃষ্টি করা, সেনাবাহিনী সম্পর্কে জনগণের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি করাটাতে তো মোটেই ভালো কাজ হচ্ছে না, একেবারে ভালো কাজ। সুতরাং মাহফুজকে ব্যাপারে এক্সপ্লেন করতেই হবে, আর তা না হলে মাহফুজের ব্যাপারে প্রধান উপদেষ্টার ব্যবস্থা নিতে হবে।